মনে হয় না যে একা সঞ্জয় রায় দোষী। আমার ধারণা তার পেছনে একটা বড় নেক্সাস আছে। হ্যাঁ, কিন্তু হ্যাঁ, কিন্তু সেই নেক্সাসটা বার করবে কি করে, আদৌ বার করা যাবে কিনা, তার উপরে আমার আস্থা আছে কিনা, সেটা অন্য কথা। এখন আমরা কি করতে পারি? সুপ্রিম কোর্টও যে আমার মনে হয় যেটা ন্যায়সঙ্গত রায় সেটা দেবেই, তারও কোনো মানে নেই। আর আমার সত্যি মনে হয় না যে মৃত্যুদণ্ডটা যে আমাদের মুখ্যমন্ত্রী বলছেন ফাঁসি হোক ফাঁসি হোক, মৃত্যু এতগুলো তো ফাঁসি হয়েছে, কোনো দিন কিছু বদলেছে? ধর্ষণের ঘটনা তো হয়েই চলেছে ফাঁসি সত্ত্বেও। এটা এটা কিন্তু ইট ইজ নট দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। বিচারক যা রায় দেবেন সেটাই শিরোধার্য, প্রতিক্রিয়া বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের। ওদের ব্যক্তিগত ব্যাপার, আমি এই ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না। উনি ফাঁসি চাইলেন যে জজ সাহেব ফাঁসি দেবেন, উনি যাবজ্জীবন চাইলেই যে জজ সাহেব যাবজ্জীবন দেবেন, এটার তো কোনো মানে না। জজ সাহেব বিচার করেছেন, বিচার করে যেটা উনি যুক্তিপূর্ণ মনে করেছেন সে রায় দিয়েছেন। তাতে কেউ সন্তুষ্ট হতে পারে, কেউ সন্তুষ্ট না হতে পারে। তিলোত্তমার বাবাকে আক্রমণ করায় তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষকে নিশানা প্রয়াত তাপস পালের স্ত্রী নন্দিনীর। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তাপস লিখেছেন, কুণাল বাবু প্লিজ জানুন কষ্ট বেদনার প্রকাশ বড় ব্যক্তিগত, আপনার মন্তব্য এত অসংবেদনশীল ও রূঢ় কেন? দোষী কি একজন, নাকি বাবা মা কাঁদছেন না মানে তারা তাদের মেয়েকে মেরেছেন? কুণাল ঘোষকে প্রশ্ন প্রয়াত প্রাক্তন তৃণমূল সাংসদ তাপস পালের স্ত্রীর। পাশাপাশি আক্ষেপের সুরে নন্দিনী পালের মন্তব্য, তার স্বামী একসময় তৃণমূল করতেন, এটা ভাবতেই তার লজ্জা লাগে। আমি নিজে একজন মেয়ে, আমি নিজে একজন কন্যা সন্তানের মা। আমি যখনই এই তিলোত্তমার ঘটনা হয়েছে আমি তার মুখের মধ্যে আমি আমার নিজের মেয়ের মুখ দেখেছি। তো সেই কারণে আমি যখন এই ধরনের মানে কিছু নেতাদের বক্তব্য শুনছিলাম টেলিভিশনে, আমি কুণালদারটাই শুনেছি, আমার কিরকম মনে হলো, মানে আমার খুব লজ্জা করলো, ভীষণ লজ্জা করলো। মানে মানুষের মধ্যে লজ্জাটা থাকা খুব দরকার। লজ্জা চলে গেলে না একটা পর্দা চলে যায় আর কি, খুব মুশকিল তখন। এবং আমার মনে হলো এটা অত্যন্ত একটা মানে অসংবেদনশীল একটা মন্তব্য। এবং মানে এটা যার জীবনে এই ধরনের ঘটনা না হয়েছে সে ছাড়া বুঝবে না। আমার খালি মনে হয় যেটা সত্যি সেটা যদি আমি না বলি, দিনের শেষে তো আয়নার সামনে তো দাঁড়াতে হবে না, আর এইটা বলবো না কেন? এটা তো ভুল। আমি মানে আমার আমি ওই তো অত কোনো পলিটিক্যাল ভিউ থেকে বলিনি। যে অন্যায় করবে আমি বলবো। আর আমার এখনকার যা অবস্থা দেখছি তৃণমূল দলটির, আমার খুব লজ্জা করে যে একটা সময় আমার স্বামী এই দলটি করতেন। সমালোচনা সত্ত্বেও নিজের অবস্থানে অনড় কুণাল ঘোষ। যা বলেছি ঠিক বলেছি। তিলোত্তমার বাবা মাকে আক্রমণ প্রসঙ্গে তাপস পালের স্ত্রী নন্দিনীর সমালোচনার জবাবে মন্তব্য করেন কুণাল। ওরা তৃণমূল বিরোধীদের মুখপাত্র হিসেবে কথা বলছেন, ফের বললেন কুণাল ঘোষ। তারা একবার এক এক রকম মন্তব্য করবেন। রাজনীতির যারা তৃণমূলকে কুৎসা করছে তাদের হাতে তামাক খাবেন, এটা তো হতে পারে না। একবার বলবেন উই ওয়ান্ট সিবিআই, তারপরে বলবেন উই ডোন্ট ওয়ান্ট সিবিআই, আমরা এটাও মানি না ওটাও মানি না, শিয়ালদা কোর্ট মানি না, সুপ্রিম কোর্ট মানি না, পুলিশ মানি না, সিবিআই মানি না, কিছুই মানি না। তারপরে আচমকা বলে কদিন আগে বললেন ফাঁসি চাই, এবার বলছেন ফাঁসি চাই না। এগুলো হচ্ছেটা কি? তো সেই জায়গায় তাদের বক্তব্যে যে অসংলগ্নতা, তাহলে তৃণমূল বিরোধী বা যারা বাম অতিবাম যারা এই কুৎসার রাজনীতি করছে তাদের মুখপাত্র হিসেবে ওনারা তাদের হাতে ব্যবহৃত হচ্ছেন। এর মধ্যে আমি অমানবিক কি কথা বলেছি? যা বলেছি ঠিক বলেছি। কুণাল ঘোষ বলছেন তিনি যা বলেছেন ঠিক বলেছিলেন এবং একবার নয় একাধিকবার বলেছেন। কুণাল ঘোষ বলেছেন, ফিরহাদ হাকিম বলেছেন, একাধিক নেতারা বলেছেন। কি বলেছেন শুনবো। সঞ্জয় রায় এতদিন কোর্টে যা যা বলেছে সমস্তটা বলার সুযোগ পেয়ে রাজ্য সরকার বলছে ফাঁসি চাই, চাপে পড়ে সিবিআইও বলছে ফাঁসি চাই, বাবা মা বলছেন ফাঁসি চাই না। এ তো বামপন্থী অতি বাম জুনিয়র ডক্টরদের একাংশ, তাদের কথাগুলো প্রতিফলিত হচ্ছে
অভয়ার বাবা মার মুখ থেকে? তাহলে কি এই সঞ্জয় রায়কে প্রোটেকশন দিচ্ছেন, বাঁচিয়ে দিতে চাইছেন তারা বাবা মা? এটা হয়? দুদিন বাদে শুনবো জেলে শীতকাল বলে সঞ্জয় রায়কে তারা কম্বল আর সোয়েটার দিতে গেছেন। তার দুদিন বাদে শুনবো জেলে পুষ্টিকর খাবার খাওয়ানোর জন্য ওনারা সঞ্জয়ের জন্য খাবার নিয়ে যাচ্ছেন। এটা হচ্ছে কি? এদের আচরণ ভূমিকা অত্যন্ত রহস্যজনক। এর সঙ্গে কার কার জড়িত আছে, কি জড়িত আছে, এই গোটাটা তদন্তের আওতায় আনা দরকার। শুধু কুণাল ঘোষ একা তো নন, এখতিয়ারের বাইরে গিয়ে কিছু বলা উচিত নয়। রাজনীতি করছেন তিলোত্তমার মা বাবাকে ঠিক এইভাবেই আক্রমণ করেন মেয়র ফিরহাদ হাকিমও। শুনুন তিনি কি বলেছিলেন। উনি কি দেখেন, আমরা অত্যন্ত সহানুভূতি ওনার প্রতি। ওনার মেয়ে এরকমভাবে মারা গেছে, আমরা সবাই তার প্রতিবাদ করছি এবং আমরা সবাই ফাঁসির সাজা চাই যে খুনি তাকে। কিন্তু তার মানে ওনার পুত্রীর শোকে এমন কিছু বলা উচিত না যেটা ওনার এখতিয়ারের মধ্যে পড়ে না। উনি এখন হয়ে গেছেন যাদের পাল্লায় পড়েছেন, এবার ওনারা পলিটিক্স করছেন তাকে নিয়ে, এটা ঠিক না। মুখ্যমন্ত্রী ওনার দয়ায় বা যে দলগুলো রয়েছেন লেফটিস্ট, তাদের দয়ায় কিন্তু মুখ্যমন্ত্রী পদে ওখানে বসে নেই। মুখ্যমন্ত্রী বসে আছে, বাংলার মানুষ চেয়েছেন তাই ওই চেয়ারে বসে আছেন, কারোর দয়ায় বসে নেই, বাংলার মানুষের সমর্থন নিয়ে বসে আছেন। এবং আমি আবার ওনাকে বলবো যে আপনি আপনার এখতিয়ারের মধ্যে থাকুন, নিশ্চিতভাবে ন্যায় চাইেন। এবং আমিও অত্যন্ত দুঃখিত সিবিআই যেভাবে করেছে, কিন্তু তার মানে এই নয় যে আপনাকে দিয়ে যা বলাবে আপনি তাই বলবেন। এটাতে আপনার নিজের যে মানুষের যে সহানুভূতি আপনার উপরে, সেটা নষ্ট হয়ে যাবে। মেয়ের মৃত্যু নিয়ে রাজনীতি করছেন তিলোত্তমার মা বাবাকে নিশানা করেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আজকে উনি চাইলেন না, তার মানে উনি কি চাইছেন যে এরকম তাহলে ডেথ সেন্টেন্স হবে না? অন্য মহিলাদের ক্ষেত্রে যদি রেপ করে খুন করে তাহলে তাদের সেই দোষীদের মৃত্যুদণ্ড দেওয়া হবে না, এটাই উনি চাইছেন। যেহেতু ওনার মেয়ে রেপ হয়ে মারা গেছেন বলে অন্য মেয়েদের ক্ষেত্রে যদি এরকম কোনো ঘটনা ঘটে তাহলে তাদের সেই আসামিদের খুনিদের খুন করা ডেথ সেন্টেন্স হবে না মনে হচ্ছে। আসলে ওনাদের এখন রাজনীতির মধ্যে ঢুকে গেছে, এটা নিয়ে ওনারা খুব ভালো রাজনীতি করতে শিখেছে। আই এম সরি টু সে, কিন্তু নাও দে আর ইন পলিটিক্স, কমপ্লিটলি পলিটিক্স। বিকাশ ভট্টাচার্যের কথা আর ওনাদের কথা এক হয়ে গেল। কুণাল, কল্যাণ, ফিরহাদ, শোভন দেবের পর এবার তিলোত্তমার বাবা মাকে নিশানা কামারহাটের তৃণমূল বিধায়ক মদন মিত্রের। বাপ বিজেপির কথা তিলোত্তমার মা বাবার গলায়। তিলোত্তমার বাবা মা বলুন, আপনাদের কি ক্ষতিপূরণের টাকা লাগবে? ক্ষতিপূরণ চাইলে মানুষ আছে, সরকার আছে, সেটা দেবে। তবে তার আগে পরিষ্কার করে কথা বলতে হবে। নিশানা কামারহাটের তৃণমূল বিধায়ক মদন মিত্রের। ওরা হঠাৎ প্রথমে কিছুই চাই না, কিছু বলবো না, কিছু এরকম না বলে এই যে রাতারাতি প্রতিদিন তাদের পাল্টে যাচ্ছে এবং তাদের মুখের কথা তোতা কাহিনীর মতো সিপিএম আর বিজেপির কথাগুলো যেন ওদের মুখে কেটে বসছে। তাহলে কি আপনারা কম্পেনসেশন চান? তা যদি কম্পেনসেশন চান সেটা বলুন। একটা বাচ্চা মেয়ে 16 কোটি টাকা লাগবে তার একটা ইঞ্জেকশন, ইতিমধ্যেই 7 কোটি উঠে গেছে। 140 কোটি দেশের লোক আছে, দেবে। মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, ভারতবর্ষের প্রধানমন্ত্রী রয়েছেন। কিন্তু আপনারা যদি পরিষ্কার করে না বলেন কি চান। না ভাববেন না এখানেই শেষ, আরো আছে। কুণাল, ফিরহাদ, কল্যাণ, মদনের পর এবার শোভনদেব চট্টোপাধ্যায়ের নিশানায় তিলোত্তমার মা বাবা। তিলোত্তমার মা বাবা এখনো সিপিএম এর দ্বারা পরিচালিত হচ্ছেন। সিপিএম নিজের স্বার্থে তিলোত্তমার বাবা মাকে ব্যবহার করছে, দাবি পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের নিশানায় তিলোত্তমার পরিবারে। প্রথম থেকেই নানা সময় নানা রকম বক্তব্য রাখছেন। তার মানে হচ্ছে যে তারা নিজেদের মত দিচ্ছেন বলে আমার মনে হয় না। যারা এই মৃত্যুকে নিয়ে রাজনীতি করতে গিয়ে নিজেদের স্বরূপটা প্রকাশ করে ফেলেছিলেন, ডাক্তারদের আন্দোলন, ডাক্তারদের কোনো নৈতিকতাই ছিল না। তারা সরকারের মাইনে নিয়েছে আর প্রাইভেট প্র্যাকটিস করেছে। তাদেরকে যারা পরিচালনা করছিল মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি, তাদের স্বরূপটা প্রকাশ পেয়ে গেল। এখনও আমার ধারণার কথা বলছি যে এখনও বাবা মা ওই সিপিএম তারা পরিচালিত হচ্ছেন। তাই সিপিএম তার নিজের রাজনৈতিক
অভিসন্ধিকে পূরণ করার জন্য, তাদের উদ্দেশ্যকে পূরণ করার জন্য বাবা মাকে ব্যবহার করছে, মাত্র আর কিছু না। তৃণমূলের নেতা মন্ত্রীরা বলছেন যে তিলোত্তমার বাবা মা যে কথা বলছেন সেটা বামেদের তরফ থেকে শিখিয়ে দেওয়া হচ্ছে, সিপিএম শিখিয়ে দিচ্ছে। কিন্তু সিপিএম কি ভাবছে তাদের এই বক্তব্যগুলো নিয়ে সুজন চক্রবর্তী কি বলেছেন শুনুন। অপরাধীদের সাহায্য করার জন্য তদন্ত কমপ্লিট হওয়ার আগেই একজন কাউকে যদি অন্তত ফাঁসি দিয়ে দেওয়া যায়, তদন্তের অগ্রগতি আটকে দেওয়া যায়, তাহলে মুখ্যমন্ত্রীর বাহিনী খানিকটা সুরাহা পেতে পারেন। সেই কারণেই পরিবারের স্বাভাবিক দাবি, সেইটাকে নিয়ে তির্যক কথা বলা শোভনদেব চট্টোপাধ্যায়ের পক্ষে মানায় না। উনি বয়স্ক মানুষ। আপনাদেরকে আমরা মদন মিত্রের বক্তব্য শুনিয়েছিলাম, যেখানে তিনি বলছেন বাম বিজেপি যা বলছেন সেই একই সুর তিলোত্তমার বাবা মার গলায়। সেটা শোনার পর সুজন চক্রবর্তী কি বলেছেন সেটা আগে শুনুন। মদন মিত্র আজকে একদম তার স্বভাবসিদ্ধ অসভ্যের মতো কথা বলেছেন। আমি জানি না কদিন আগে দুধে স্নান করে ওনার জন্মদিন পালিত হয়েছে বলে বাড়তি কোনো মাৎসর্য এসে গেছে কিনা, অথবা আমি জানি না ওর হঠাৎ ওই পিয়ালি বলে যিনি মারা গেলেন ইত্যাদি ইত্যাদি সেই সব স্মৃতি মনে পড়লো কিনা, যে টাকা দিয়ে অনেক মুখ বন্ধ করে দেওয়া যায়। উনি টাকা দিয়ে মুখ বন্ধ করার ব্যবস্থা করেছিলেন, সবাই জানেন। ওই নামটা শুনলে এখন ভয় পায়। তদন্ত শেষ করার আগেই কাউকে অন্তত মেরে দাও, যাতে তদন্তটা আরও ধামাচাপা খেয়ে যায়। এই মনোভাব থেকে চলছে বলেই অসভ্যের মতো কথা বলছে মদন মিত্ররা। আমার ধারণা হঠাৎ পিয়ালির স্মৃতিটা ওর মাথায় এসে গেছে। ধারাবাহিকভাবে তৃণমূল নেতারা তিলোত্তমার বাবা মাকে আক্রমণ করছেন, তা নিয়ে কি বলছেন আন্দোলনরত চিকিৎসক জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতো, শুনবো। যারা এই ধরনের আক্রমণ করছেন রাজনৈতিক উদ্দেশ্যটাকে একটু সাইডে রেখে 9 আগস্টের ঘটনার সংবেদনশীলতা বা সহমর্মিতা থেকে যদি সামনে রাখেন, তাহলে আমার মনে হয় এই ধরনের মন্তব্য থেকে অবশ্যই বিরত থাকবেন। বিচারকে আমরা চাই, বিচারের দাবিতে এই লড়াই চলবে। যে যাই বলুক, সিবিআই কেন চার্জশিট দিচ্ছে না, সাপ্লিমেন্টারি চার্জশিট থেকে শুরু করে যাবতীয় যে প্রশ্নগুলো, একগুচ্ছ প্রশ্ন বা আমার প্রশ্ন থেকে তোলা হয়েছে জুনিয়র ডাক্তার আন্দোলনের সময়, বিভিন্ন সময় আমরাও তুলেছি, এই দাবিতে আমাদের লড়াই ঠিক সেভাবেই চলবে। অধীররঞ্জন চৌধুরী কি বলেছেন এর প্রেক্ষিতে, শুনবো। আমরা সবাই বিশ্বাস করি যে এই ঘটনা শুধুমাত্র একটা ব্যক্তি ঘটায়নি, এই ঘটনায় আরো অনেক ব্যক্তি জড়িত, আরো অনেক অপরাধী জড়িত, এবং পশ্চিমবঙ্গ সরকার সুকৌশলে দীর্ঘদিন ধরে তাদেরকে রক্ষা করে চলেছে, আড়াল করে চলেছে। আমি সেই সমস্ত উকিল বাবুদের জিজ্ঞেস করব, আপনারা তো লয়ার, একটা ফাঁসি দিয়ে দিলেই সব সমস্যার সমাধান হয়ে যেতে পারে এ কথা বিশ্বাস করেন? না, যে লোকটাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হচ্ছে তার অপরাধের সঙ্গে আরো অপরাধী জড়িয়ে আছে, তারা যেন নিষ্কৃতি না পায়, তারা যেন ছাড় না পায়, সেটাও আপনারা ভাবেন। বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় কি ভাবছেন এই বিষয়ে, শুনবো। তিলোত্তমার মা সে তো তার সব হারিয়েছেন, কিন্তু তিনি কি চাইছেন? তিনি চাইছেন প্রকৃত অপরাধী সাজা পাক, বড় মাথারা ধরা পড়ুক। আর কিসের তারা এত তৃণমূল কংগ্রেসে? লাস্ট ধনঞ্জয়ের ফাঁসির পর গত 25 বছরে পশ্চিমবঙ্গে ফাঁসি হয়নি। এখনই কেন ধনঞ্জয়কে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দিতে চাইছেন? তাহলে কি শেষ প্রমাণ যেটুকু রয়েছে সেটুকু শেষ করে দিতে চাইছেন? বইমেলায় বক্তব্য রাখছেন মুখ্যমন্ত্রী। ক্যাবিনেট তো পুরো এখানে উপস্থিত মনে হচ্ছে, কার নাম বলবো আর কার নাম বলবো না, বেটার টু অ্যাভয়েড। I have so many MLAs, ministers, mayor, the cabinet, full of cabinet, and including my speaker, honorable speaker, all are present here, and also the eminent personalities from the cultural field, they are also here, and all the academic people are also here, the book publishers and all the writers, there are so many. আমি আপনাদের সকলকেই ধন্যবাদ জানাচ্ছি এই সুন্দর প্রোগ্রামে, এই শুভ অনুষ্ঠানে। প্রতিবারের মতো এবারেও আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। আমি এবার বলেছিলাম যে একবার আমায় বাদ দিন, তোরা বললে না, হবে না। তো যাই হোক, I must congratulate the German ambassador, especially
the Philip Ackerman and Madam Dr. Marla Schickenbach and all of your friends, delegates. We are fortunate enough that I came to know that more than 50 people they are present here from Germany itself. Argentina is also here and the other theme countries, other 20 countries. On behalf of Boimela and West Bengal government, and just like your sweet home, just like your, you can say sister, you can say daughter, you can say mother, whatever it is, I convey our best wishes and best regards and humble regards to all of your artists, culture from cultural field, the footballers, the politicians, and all of you. All the country who are present here, including the consulate, we convey our Happy New Year greetings to all of you. Thank you so much for coming over here. You are the pioneer of the book fair. That Frankfurt book fair is very popular. Of course, I went to Frankfurt and Munich, another place also in Germany, so I know very well. So, little bit I know. So, but this time I can tell you that in our country, the Calcutta International Book Fair is one of the best book fair. And I want to see it as a best of the best. You have mentioned about, Madam mentioned about unity in diversity. Different type of diversity mentioned. বৈচিত্র্যের মধ্যে ঐক্য, সম্প্রীতি, অনেক ভাষা, নানা মত, নানা পরিধান. We also maintain that. Our culture is to maintain the unity and diversity. Always. Ours is a big country, but ours is a different languages in different state. But we love and respect each religions, each caste, each creed, and each of the languages and cultural field also. This is our forefather has given us this philosophy. And of course, Tidipda mentioned about, আমি দু একটা কথা পরে বাংলায় আসছি, জাস্ট ওনারা আমাদের গেস্ট তো, তাই দু একটা বলে নি যাতে বুঝতে পারেন ওনারা। Of course, he mentioned about so many personalities of German country. But one thing he has forgotten to mention, that our great hero of this, son of this soil, and our great hero Netaji Subhash Chandra Bose had a deep connection with Germany. মায়ের আরাধনা করতে হয় আর বইয়ের উপাসনাটা এখানে হয়। সবাই মিলে এখানে এসে ছাত্রছাত্রীরা সমবেত হয় বই মেলা দেখতে। ডিজিটালের যুগ হলেও গত বছর এরা বিজনেস করেছে প্রায় 30 কোটি টাকার বেশি এবং মোর দ্যান 27 lakhs people they were present. They are the eyewitness of this book fair, and this time I think it will cross 50 lakhs, maybe 1 crore, I do not know. পাবলিক বইমেলাকে ভালোবাসে, এটা হৃদয়ের সাথে একটা সম্পর্ক আছে, যুক্ত থাকে। কত শিল্পী আসেন, কেউ গান করেন, কেউ সঙ্গীতের মধ্যে দিয়ে, আঁকার মধ্যে দিয়ে, কত কিছুর মধ্যে দিয়ে। আমি যেমন আমার স্টলটা দেখছিলাম, জাগো বাংলা স্টলটা, ওটার থিম আমার থিমটা আমার হচ্ছে মামাটি মানুষ। আমি অরিজিনাল একটা বৃক্ষ লাগাতে বলেছিলাম, এবং অরিজিনাল বৃক্ষ এবং অর্জুন গাছ, ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ট্রি, এবং মাটির বাড়ি। এবং আগে আপনারা দেখেছেন কুলঙ্গির মধ্যে বই থাকতো, মাটির দেওয়ালে দেওয়ালে, মাটির বাড়ির মধ্যে। এই যে আইডিয়াটা আর্টিস্টরা করেছেন, রিয়েলি এক্সেলেন্ট। যে জায়গায় সব কিছুর মিলন হয়, মনে রাখবেন, উই শুড নট ফরগেট আওয়ার অরিজিনালিটি। উই মাস্ট রিমেম্বার অলওয়েজ। উই আর প্রাউড অফ আওয়ার ট্র্যাডিশন, উই আর প্রাউড of our history,
and we love all over the world the people, because there is no differences.